জল সমাধি নিয়ে যেটা একটা আইন আছে সেটা নিয়ে শুধুমাত্র হিন্দুদেরকে আক্রমণ করতে হবে বলে এখন করছে। আপনি নিশ্চয়ই ভট্টাচার্য, অশোক ভট্টাচার্য মানুষ, আপনি নিশ্চয়ই এটার প্রতিবাদ করবেন। একজন জল সমাধি নিতে চেয়েছেন বা তাকে জল সমাধি দিতে হবে এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু যে ভিডিওটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, আপনার মনে হয় আপনি একজন সংবেদনশীল মানুষ হিসাবে যে একটা মানুষকে যেভাবে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, সেই ফেলে দেওয়ার মধ্যে আপনার একবারও মনে পড়ছে না ময়ূররঞ্জন ঘোষ? আপনি তো ইতিহাস দেখেছেন, ঢাক ডোল পেটানো হচ্ছে, একজন মহিলা চিৎকার করছেন, আর তাকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে যখন স্বামীর চিতায়, সেটাও তো রিচুয়াল ছিল, সেটাও তো বন্ধ হয়েছে। সেটাও তো বন্ধ হয়েছে ভগবান। আর আমি বলছি রিচুয়ালটা শুনুন, একজনকে কফিনে বন্ধ করে তারপরে আজকে 2025 সাল, একটা ভাবতে হবে আপনাকে, একজনকে কফিনে বা একটা কোনো কাঠের মোড়কে রেখে তারপরে তার দেহটাকে রেখে যাওয়া যেত। যে পদ্ধতিতে ঠেলে ফেলে দেওয়া হলো বলে যে ভিডিওটা আমাদের সামনে এসেছে, সে ভিডিওটা যদি সত্যি হয় তাহলে এর চেয়ে বড় বড়, সত্যি তো গর্বের সাথে হিন্দুরা বলছে, মিথ্যা তো একবারও বলছে না। হিন্দুর দায়িত্ব কে নিয়েছে? হিন্দুদের জল সমাধি হয়, আমি কি মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক নিয়ে বলবো? শুনুন মঙ্গল গ্রহের সিন্ধু ঘটকের কি জল সমাধি? আমি বলছি